10 বছর আগের কথা, বান্ধবীর সাথে। তোকে আমি বিয়ে করব। বান্ধবীর জবাবে বলেছিল, আয়নায় নিজের চেহারাটা দেখেছিস কোনো দিন? আমার মতো এত সুন্দরী একটা মেয়ে তোর মতো পাতিল কয়লা কালো ছেলের সংসার করবে ভাবলি কিভাবে? এখন 10 বছর পর সুন্দরীটার বিয়ে হয়ে গেছে, দুটো মেয়েও আছে তার। সেদিন ট্রেনে দেখা হয়েছিল, এগিয়ে তার কাছে গেলাম আর তাদের দেখে বড়ই চমকে গিয়েছিলাম, কারণ তার স্বামী সহ দুটো মেয়ে একেবারে আলকাট্রার মতো কালো। মেয়েদের সাথে আমার পরিচয় করিয়ে দিল। আমি নেমে যাওয়ার আগে তাকে বলে এসেছিলাম, তোর একটা মেয়েকে আমি পুত্রবধূ করব। বান্ধবীর জবাবে বলল, অপমান করছিস? কালো কি আল্লাহ বানায়নি? না, বুঝাতে চেয়েছি কোনো মাই তার গর্ভে ইচ্ছে করে কালো শিশু ধারণ করে না। মেয়েদের বাবাটা অনেক সুন্দর রে, সত্যিই দারুণ একটা বর পেয়েছিস। বান্ধবীর চোখ মুখ এবার লাল হয়ে গেল, অপমানিত হলো মনে হয়। তবে আমি মন থেকেই বলেছিলাম, লোকটা খুবই সরল মনের, কত সুন্দর করে মেয়ে দুটোর সাথে মজা করছে, আগলে রাখছে। জবাব দিল, হ্যাঁ সুন্দর, অনেক সুন্দর। জিজ্ঞেস করলো, তুই বিয়ে করিসনি? আমি মুচকি হাসলাম। সে বুঝে গেল আমি বিয়ে করে ফেলেছি। দাওয়াত দিলি না যে, নাকি পালিয়ে বিয়ে করেছিস? তার চোখে চোখ রেখে বললাম, পালিয়ে না, আর আমি তোর জ্বলে পুড়ে মরে যাওয়া দেখতে চাইনি, সে এত অপরূপা। বান্ধবী বউয়ের ছবি দেখতে চাইলো। আমি স্টেশনের কাছে এসে গেলাম আর বললাম, তোর রাতের ঘুমটা নষ্ট হয়ে যাক আমি চাই না। বান্ধবী হাসলো। বয়স বেড়েছে, হাসির ঝলক কমেনি। আমি যেমন তেমন মেয়েকে দেখে জ্বলবো না, সে বলল। আচ্ছা দেখ, ওই মেয়েটার মতো তোর বউ? ওই যে সামনের সিটে শাড়ি পরে বসে আছে মেয়েটা, এত লম্বা লম্বা চুল, এত সুন্দর কিউট দেখতে, আমি কমই দেখেছি। এ আমার চেয়েও অনেক বেশি সুন্দরী, এমন হলে আমি ঠিকই জ্বলতাম। এবার আমিও হাসলাম, কথার উত্তর দিলাম না। আমার নামার স্টেশন এসে গেছি। বিদায় দিয়ে এক মুহূর্ত পর সেই লম্বা চুলে মেয়েটার হাত ধরে ট্রেন থেকে নেমে গেলাম। বান্ধবী ট্রেনের জানালা দিয়ে আমার দিকে চেয়ে বলল, অসভ্যগিরি ছাড়লি না? সুন্দরী মেয়ে দেখলেই হাত ধরতে মন চায়। আর এই যে আপু, আপনিও কিছু বললেন না যে? বউ আমার লজ্জা পেয়ে লাল হয়ে গেল। চোখ দুটো নিচু করে বলল, বর হাত ধরবে না তো কে ধরবে আপু? বান্ধবী এবার জানালাটা টেনে দিল, কেন বুঝলাম না। আপনারা কি কিছু বুঝতে পারলেন?